সম্মানিত ভাইয়েরা, সুদের কারবার করে আপনি হজে যাবেন, সুদের কারবার করে আপনি মসজিদ বানাবেন, মসজিদ ঠিকই হালাল থাকবে, কিন্তু সুদের টাকা দিয়েছেন, আপনাকে এর জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? দুঃখ লাগে, আজকে সুদখোরদের দামই বেশি, দাপট বেশি। মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার, গাঁজা খায়। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? খতিব খুতবা দেবে কেমনে? জুমার দিন খতিব খুতবা দিতে নিয়ে খুতবার ভিতরে হঠাৎ করে বলে ফেলছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই ওয়াজ করতে নিয়ে হঠাৎ করে সভাপতি চোখের দিকে তাকায়া খতিব ওয়াজ করতেছে। সভাপতি নামাজ শেষান্তে হুজুরের সামনে দাঁড়ায় বলে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ সুদের বিরুদ্ধে কোরআনে ওয়াজ করেছেন, কিন্তু ওয়াজের সময় আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? সম্মানিত বন্ধুগণ, আমরা কোন দিন প্রতিবাদ করতে শিখব? উচিত ছিল প্রত্যেক সচেতন মুসল্লির ওই সমস্ত সুদখোর, ঘুষখোর, মদখোর কমিটিকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া। ঠিক কিনা? এটা উচিত ছিল। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো, যারা আমার আয়াতকে যারা বিশ্বাস করবে, আমি তাদের জন্য রহমতের দরজা খুলে দেব, আসমানের দরজা খুলে দেব, আমি আরশ আজিমের ছায়ায় আমি তাদেরকে জায়গা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা, নোংরামি বাদ দিয়ে দিবা, অশ্লীল কোনো নোংরার কাছে যাবা না, হারাম কোনো রিলেশনে জড়াবা না, হারাম কোনো পন্থা অবলম্বন করবা না। আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। জীবনে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কার একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না, কার একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, যতটুকুন হয়েছে আমি আমার কথাকে আর লম্বা করতে পারছি না। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, মাদেরকে নিয়ে আমি কিছু কথা বলেছি। মাদের জান্নাতে যাওয়ার জন্য একটা আমল শুধু সতর্ক হয়ে করতে হবে এই ফিতনার যুগে, সেটা হলো পর্দা, পর্দা, পর্দা। কোনো মা বোনকে পর্দার বাইরে আমরা রাখবো না, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। দোয়ার আগ দিয়ে মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার করেছেন, একটু চাদর ছেড়ে দিয়ে মাদ্রাসার উন্নয়নের জন্য শেষমেশ, আগে তো দিয়েছেন, আমরা 12টার আগে দিয়েছি, আমরা যে যা পারি একটু চাদর নিয়ে একটু যাবে। আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দিল থেকে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন, একসঙ্গে আমরা দোয়া করে, এখানে কবরবাসী আছেন, অনেকের আব্বা আম্মা আছেন, সবার জন্য আমরা দোয়া করব।